हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदुगण आजकेर भिडियोटी रयेछे आमरा प्रत्येक भक्तरा बछरे 24टी एकादशीर मध्य एकटिओ एकादशी व्रत पालन करे थाकी। 31 আগস্ট रविवार এই রাধা অষ্টমী ব্রত পালন করলে 1000 একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় সেই একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে তার 100 গুণ অধিক ফল লাভ করতে পারবেন। তা অবশ্যই যে সকল ভক্তরা একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই এই শুভ দিনে ভক্তি নিষ্ঠার সাথে অবশ্যই রাধা অষ্টমী ব্রতটি পালন করুন। শ্রী রাধা অষ্টমীর উপবাস প্রত্যেক ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ। এই দিন উপবাস পালনের মাধ্যমে শ্রী রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারলে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। এটা বিশ্বাস করা হয় যে শ্রী রাধা অষ্টমীর দিন উপবাস ও পুজো করেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। তাই প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হয়। জন্ম অষ্টমীর ঠিক 15 দিন পর আসে এই মহা উৎসব। কথিত আছে রাধা অষ্টমীর পুজো না করলে জন্ম অষ্টমীতেও কৃষ্ণের পুজো বা ব্রত করলে কোনো ফল লাভ হয় না। রাধা রানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা, তাকে দেবী লক্ষ্মীর রূপ বলেই মনে করা হয়। তাই এই রাধা অষ্টমীর ব্রত পালন করে যারা রাধা কৃষ্ণের আরাধনা করেন তাদের কখনো অর্থের অভাব হয় না। তা অবশ্যই বিশেষ দিনে আপনারা অবশ্যই রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন। শুভ সময় কখন কিভাবে ব্রতটি পালন করবেন, আর বিশেষ করে এই রাধা অষ্টমীর দিন যদি আপনারা ব্রত পালন করেন বা নাও করে থাকতে পারেন তাহলে অবশ্যই এই রাধা অষ্টমীর দিন ভুলেও এই 4টি খাবার এবং 4টি সবজি ভুলেও মুখে তুলবেন না। তা অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই দিনটি অত্যন্ত শ্রদ্ধেয় এবং পবিত্র একটি দিন রয়েছে। তাই অবশ্যই এই দিনে আপনারা ভুলেও এই কয়েকটি খাবার মুখে তুলবেন না। তা অবশ্যই জানবেন কোন কোন খাবার এই দিনে গ্রহণ করা উচিত নয়। অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রের দিবসের অর্ধভাগে অভিজিৎ ক্ষণে শ্রী রাধিকা দেবী ধরাতলে আবির্ভূত হন। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলেন, এই দিনে বৈষ্ণবগণ সহিতে বিধি উপহার নৈবেদ্য ও বস্ত্র অলঙ্কারাদির দ্বারা রাধিকার পুজো করবে, তাহাতে রাধিকা অত্যন্ত প্রীত হন। রাধিকা প্রসন্ন হইলে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকি। ইতি ভবিষ্যৎ পুরাণে নারদ এর প্রতি শ্রীকৃষ্ণ এই কথাটি বলেছিল। রাধা অষ্টমীর দিন উপবাস থাকিয়া মধ্যাহ্নে পুজোর উৎসব বিধি পালন এবং পরের দিন পালন করতে হয়। দুপুর পর্যন্ত উপবাস শাস্ত্রে সম্মিত নয়, তবে অসমর্থদের জন্য দুপুর 12টার পর অভিষেকের পর অনুকল্প প্রসাদ গ্রহণ করার রীতি রয়েছে। নিরাহার ব্রত সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ যে সকল ভক্তরা 31 আগস্ট রবিবার নির্জলা ব্রতটি করতে পারবেন এবং পরের দিন সঠিক নিয়ম আচার বিধি মেনে ব্রতের পালন করবেন তারা অবশ্যই ব্রতের পূর্ণ ফল পাবেন। যারা নিরাহার থাকতে পারবেন না তারা অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করে একাদশীর মতোই এই ব্রতটি পালন করতে হবে। এই রাধা অষ্টমীর ব্রতের ফল অবশ্যই যদি আপনারা এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করেন তাহলে কি কি ফল লাভ করতে পারবেন। যে সকল মানুষ ভক্তি ভরে একবার মাত্র এই মহাপবিত্র শ্রী রাধা অষ্টমী ব্রত পালন করে থাকেন সেই সকল মানুষ কোটি জন্মের ব্রহ্মা হত্যার সমস্ত মহাপাপ তৎক্ষণাৎ বিনাশ হয়ে যাবে। রাধা অষ্টমী ব্রত পালনের ফলে 1000 একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ আমরা করতে পারি, রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার 100 গুণ অধিক ফল লাভ হয়ে থাকে। পদ্মপুরাণ এবং ব্রহ্মখণ্ডে বলা রয়েছে, পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় তার 100 গুণ অধিক ফল লাভ হয় এই রাধা অষ্টমী ব্রত পালনে। একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে সহস্র অর্থাৎ 1000 কন্যাদানের ফল লাভ হয়ে থাকে। একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে গঙ্গা আদি সকল তীর্থ ফল লাভ করা হয়। যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধা বা অবহেলাতে রাধা অষ্টমী ব্রত পালন করেন সে তার কোটি কুল সহ বিষ্ণু লোকে নিত্যকাল বিরাজ করে। তা অবশ্যই আপনারা এই শুভ দিনে অবশ্যই ভক্তি নিষ্ঠার সাথে অবশ্যই ব্রতটি পালন করবেন। অবশ্যই রাধা অষ্টমীর ব্রতের শুভ সময় কখন, পুজোর শুভ সময় কখন তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালে রাধা অষ্টমী 31 আগস্ট রবিবার পালিত হবে।
এই দিনে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হবে 30 আগস্ট রাত 10:46 এবং 1 সেপ্টেম্বর রাত 12:57 শেষ হবে। মধ্যাহ্ন পুজোর শুভ সময় হচ্ছে সকাল 11:05 থেকে দুপুর 1:38 পর্যন্ত এই রাধা অষ্টমী পুজোটি পালন করতে পারেন। এই শুভ দিনে অবশ্যই আপনারা এই শুভ সময়ে রাধা অষ্টমীর ব্রতটি পালন করে তার পুজো অর্চনা অবশ্যই করবেন। অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন রাধা অষ্টমী পুজোর বিধি। রাধা অষ্টমীর ব্রতের দিন অবশ্যই সাত্বিক খাবার গ্রহণ করে 31 আগস্ট রবিবার পুজো অর্চনা অর্থাৎ ব্রতটি পালন করবেন। 31 আগস্ট রবিবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করে অবশ্যই ঠাকুর ঘর পরিষ্কার করবেন। একটি কাঠে হলুদ কাপড় পেতে তার উপর শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি স্থাপন করবেন। সেই সঙ্গে পুজোর ঘট স্থাপন করবেন। পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণকে অভিষেক করাবেন। এরপর দুইজনকে নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দেবেন। শ্রী রাধা পঞ্চ উপচারে পুজোর মন্ত্র দ্বারা পুজো করতে হয়। যদি মন্ত্র না জানেন তাহলে অবশ্যই হরে কৃষ্ণের মহামন্ত্র জপ করে আপনারা সকল দ্রব্য নিবেদন করবেন। পুজো করার সঙ্গে সঙ্গে রাধা ও কৃষ্ণের পুজো করবেন। পদ্ম ফুল দিলে রাধারানী অনেকটাই প্রসন্ন হন। তারপর অবশ্যই হলুদ ফল, হলুদ ফুল, নৈবেদ্য বিভিন্ন ধরনের রাধারানীর ভোগ অবশ্যই নিবেদন করবেন এই শুভ দিনে। এছাড়াও আপনারা অন্য ভোগও নিবেদন করতে পারেন, কিন্তু রাধারানীর প্রিয় ভোগ দই আরবি কচুরি মুখী দিয়ে তৈরি করতে হবে। এছাড়াও মালপোয়াও নিবেদন করতে পারেন, কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই সব ভোগে আপনাকে অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে হবে, নইলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। এরপর অবশ্যই রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র 3 বার জপ করবেন। তারপর রাধাকৃষ্ণের সুন্দর করে আরতি করবেন, পুষ্পাঞ্জলি দেবেন রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র 3 বার বলতে বলতে। পুজোর শেষে অবশ্যই ক্ষমা প্রার্থনা মন্ত্র বলে পুজোর সমাপন করতে হবে, কারণ পুজো করার সময় আমাদের দ্বারা অজান্তে অনেক রকমের ভুল ত্রুটি হয়ে থাকে। আর অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনে ব্রতটি পালন করবেন বা যারাও নাও করতে পারেন, তারা অবশ্যই বিশেষ করে মনে রাখবেন এই রাধা অষ্টমীর দিন কোন কোন খাবার একবারে এড়িয়ে চলবেন। আর অবশ্যই মনে রাখবেন এই সব খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। বিশেষ করে এই সবজিগুলো খাওয়া যাবে না এই শুভ দিনে। 31 আগস্ট রবিবার পালিত হয়েছে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত। এই রাধা অষ্টমী ব্রতের সময় কিছু খাবার খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। যে সকল ভক্তরা নির্জলা ব্রতটি পালন করবেন তারা সম্পূর্ণরূপে নির্জলা অর্থাৎ ফল মূল জল কিছুই গ্রহণ করতে পারবে না। পরের দিন অর্থাৎ সোমবার আপনাকে ব্রতের পালন করে তারপর আপনারা পঞ্চরবি শস্য গ্রহণ করতে পারবেন। আর অবশ্যই আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন। যে সকল ভক্তরা নির্জলা ব্রত পালন করবেন না তারা ফলমূল গ্রহণ করবেন, কিন্তু মনে রাখবেন রাধা অষ্টমীর পুজোর পর অর্থাৎ মধ্যাহ্নে পুজো সম্পন্ন করে তবে আপনারা ফলমূল গ্রহণ করার বিধান রয়েছে। রাধা অষ্টমীর দিন বিশেষ করে মনে রাখতে হবে যে সকল ভক্তরা এই দিনে ব্রতটি পালন করবেন না তারা অবশ্যই এই শুভ দিনে রসুন পেঁয়াজ রাজস্বিক বা তামসিক খাবার থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। শ্রদ্ধা ও ভক্তি সহকারে অবশ্যই এই দিনটি উপবাস পালন করা উচিত। রাধা অষ্টমীর দিন সম্পূর্ণরূপে নিরামিষ খাওয়া উচিত। এই দিনে কোনো রকমের মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়া সম্পূর্ণরূপে এড়িয়ে চলবেন। এই দিনে অবশ্যই যে পরিবার রাধা অষ্টমী ব্রত পালন করবেন না তারা অবশ্যই সাত্বিক খাবার গ্রহণ করবেন এই শুভ দিনে। যদি পারেন তাহলে অবশ্যই সৌন্দর্য লবণ গ্রহণ করতে পারেন। তেতো খাবার গ্রহণ করবেন না, যেমন ধরুন করলা নিম ইত্যাদি খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। এছাড়াও যে সকল ভক্তরা রাধা অষ্টমীর ব্রতটি পালন করে রয়েছেন তারা এই শুভ দিনে পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না। বিশেষ করে আপনারা মনে রাখবেন কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ চা কফি এই দিন গ্রহণ করা উচিত নয়। তামাক সেবন ধূমপান করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। আর অবশ্যই মনে রাখবেন যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন না তারা অবশ্যই কোন কোন সবজি এই দিনে গ্রহণ করা উচিত নয়। এই সব গ্রহণ করলে অবশ্যই অর্থ কষ্টে ভুগতে হবে এবং সংসারে অমঙ্গল নেমে আসতে পারে। রাধা অষ্টমীর দিন শ্রীমতী দেবী রাধাকে অপমান করা হয়ে থাকে। যদি এই খাবারগুলো আপনারা পরিবারে গ্রহণ করেন তো অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই শ্রবণ করুন। প্রথমত নিষিদ্ধ সবজির মধ্যে রয়েছে তেতো, অর্থাৎ রাধা অষ্টমীর দিন করলা চিরতা নিম উচ্ছে এই সমস্ত খাবার অর্থাৎ এই সমস্ত সবজি এই দিন গ্রহণ করবেন না বা গ্রহণ করা শুভ নয়। এই দিন তেতো খাবার খেলে জীবনে অনেক ধরনের সমস্যা আসতে পারে। ছোটোখাটো নানা কারণে সংসারে অশান্তি লেগে থাকতে পারে, যার প্রভাব পরে কাজকর্ম এবং আয়ের পথে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয়ত
রাধা অষ্টমীর দিন ভুল করেও নারিকেল খাবেন না। কাঁচা বা রান্না করা কোনোভাবেই নারিকেল মুখে তোলা উচিত নয়। নারিকেলের তৈরি নাড়ু বা নারিকেল রয়েছে এমন কোনো জিনিস আপনারা গ্রহণ করবেন না। নারিকেল খেলে অবশ্যই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তৃতীয়টি রয়েছে, সবজিটির মধ্যে রয়েছে পুঁই শাক। শাস্ত্রে বলা রয়েছে পুঁই শাক খেলে শরীরে তামসিক গুণ বৃদ্ধি পায়, তাই রাধা অষ্টমীর দিন পুঁই শাক আপনারা এড়িয়ে চলবেন বা পোড়া বা শাঁকা খাবার এই দিন গ্রহণ করবেন না। এবং চতুর্থত রয়েছে লাউ, অর্থাৎ রাধা অষ্টমীর দিন লাউ গ্রহণ করা যাবে না। এই দিন যদি লাউ খান তাহলে সারা বছর নানান রোগে ভুগতে পারেন, পুরনো রোগ অতিক্রম করতে পারে এবং দেবী অত্যন্ত রুষ্ট হতে পারে সেই পরিবারে। তাই অবশ্যই জীবনে সুখ সমৃদ্ধি আনতে চাইলে এই রাধা অষ্টমীর দিন বিশেষ করে এই খাবারগুলো কিছুতেই গ্রহণ করবেন না। অবশ্যই এই শুভ দিনে আপনারা রাধারানী শ্রীকৃষ্ণের পুজো করবেন এবং অবশ্যই এই দিনটি পালিত করতে হবে আপনাদেরকে। যে সকল ভক্তরা ব্রতটি পালন করবে না তারা অবশ্যই এই কয়েকটি সবজি এবং এই কয়েকটি খাবার গ্রহণ করা একবারে উচিত নয়। সারাদিন অবশ্যই এই দিনে রাধারানী শ্রীকৃষ্ণকে স্মরণ করা উচিত। পূর্ণ ভক্তি সহকারে পূজা এবং মন্ত্র জপ করবেন। নেগেটিভ চিন্তা এবং রাগ থেকে সর্বদা দূরে থাকবেন এবং উপবাসে শুধুমাত্র সাত্বিক খাবার গ্রহণ করবেন। এবং অবশ্যই পরের দিন অর্থাৎ 1 সেপ্টেম্বর সোমবার অবশ্যই রাধা অষ্টমীর ব্রতের পালন করবেন। পালনের পর অবশ্যই ব্রাহ্মণদের অন্ন নিবেদন করবেন, তার আশীর্বাদ নেবেন। এরপর আপনারা সাত্বিক খাবার গ্রহণ করবেন। পালনের দিন কোনো রকমের আমিষ খাবার গ্রহণ করবেন না, এই বিষয়টি মনে রাখতে হবে এই শুভ দিনে। রাধা অষ্টমী উপবাস পালন করলে সকল পাপ নাশ হয়, সন্তান সুখ ও অখণ্ড সৌভাগ্য লাভ করেন। রাধাজিকে প্রসন্ন করেই শ্রীকৃষ্ণ খুশি হন এবং ঘরে দেবী লক্ষ্মী বাস করেন। তাই এই শুভ দিনে অবশ্যই আপনারা ভক্তি সহকারে ব্রতটি পালন করবেন। রাধা অষ্টমীর ব্রত পালন করলে যেহেতু সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়, মানুষের সকল সুখ লাভ হয়। এই দিনে রাধাজির কাছে চাওয়া প্রতিটি ইচ্ছে পূরণ হয়। রাধাজির পুজো ছাড়া শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ বলেই মনে করা হয়। তো অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই দিনটি অতিবাহিত করবেন এবং অবশ্যই যতটা পারবেন এই শুভ দিনে রাধারানীর নাম জপ করবেন, রাধা অষ্টমী ব্রত কথাটি পাঠ করবেন এবং অবশ্যই আপনারা এই দিনে কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা কিছুতেই করবেন না এবং যে খাবারগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেই খাবারগুলোও গ্রহণ করবেন না এই শুভ দিনে। আর অবশ্যই এই শুভ দিনে আপনাদেরকে ভক্তি সহকারে রাধা অষ্টমীর ব্রত কথাটি শ্রবণ বা পাঠ করতে হবে। অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।